করছে। রইসুদ্দিনের হত্যার বিচার না হয় ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, একটা জুলাই গিয়েছে, আরেকটা জুলাই অপেক্ষা করছে। রইসুদ্দিনের হত্যার বিচার যদি দেরি করা হয়, বিপ্লব যেন মহাবিপ্লব আকার ধারণ না করে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, 26 তারিখ আমরা লক্ষ জনতার সমাবেশ করেছিলাম, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। কারণ আমরা হাসানের মতো নরম হতে পারি, কিন্তু যখন উগ্র এজিদ জেগে ওঠে আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আগামী 1-2 দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মুসলিমের কথা বলে। আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য আপনারা ভালো করেই জানেন, ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে কি অবস্থা হবে। আমার ভাই রইসুদ্দিনের বিচারটা আপনারা না করলে ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে যে অবস্থা হয় এই অবস্থায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বক্তব্য দিতে গেলে তার সাথে আমার যে 2 যুগের স্মৃতি, সেই স্মৃতি ভান্ডার অনেক সমৃদ্ধ। আমি বক্তব্য দিতে যাচ্ছি না, এখানে আমার অনেক শিক্ষকরাও আছেন, রইসুদ্দিনকে যারা ছোটবেলা থেকে দেখেছেন। আমাদের ছাত্র ভাইদের মধ্যে রইসুদ্দিনের যে ব্যবহার, তার যে উত্তম চরিত্র, সেই চরিত্রের সাক্ষী হিসেবে আমি তার বন্ধু হিসেবে বলতে চাই, রইসুদ্দিনের বিরুদ্ধে যে কথাটি বলা হয়েছে সেটা অপবাদ, অপবাদ, অপবাদ। আমরা প্রশাসনকে দেখেছি যে ষড়যন্ত্রমূলক ভাবে খুনিদের পক্ষপাতিত্ব করছে। আমরা বলতে চাই এই 24-এর এই বাংলাদেশে আজকের এই 25 সালে এসে এই খুনিদের পক্ষে আজকে পুলিশ দাঁড়িয়ে, আপনারা যেভাবে করে ছাত্র জনতা পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে তেমনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিছু প্রযুক্তি কর্মকর্তাদের হাত আছে। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে সরকার আর ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করাবেন না। যদি দাঁড় করানো হয় তাহলে তার পরিণয় ভালো হবে না। আমি এ পর্যায়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান সচিব শিক্ষক ঐতিহ্যবাহী রেল আবিদাসনে আমি 10 বছরের শিক্ষক, 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তাকে হাতে করে আমরা শিক্ষা দিয়ে দাখিল পাস 2006 সালে দাখিল পাস করে 2006 সালে মাহমুদুল কাদিরিয়া আলিম, এরপরে হাজির, এরপরে কামিল পাস করে সেই কর্মরত অবস্থায় আছেন। আমরা জানি আমাদের চেয়ে বেশি রইস সম্পর্কে কেউ বেশি জানবে না, কারণ ছোটবেলা থেকে আমরা তাকে শিক্ষা দিয়ে এসেছি। আমাদের মেমোরিতে এখনো আছে কোন ছাত্রের কি চরিত্র, কোন ছাত্র কোন স্বভাবে, এটা আমাদের জানা আছে। রইস এমন একজন ছাত্র আমাদের ছিল যার মধ্যে ন্যূনতম তার চালচলন, কথাবার্তা, আখলাক সম্পর্কে ন্যূনতম কোনো দোষ আমরা তার মধ্যে পাইনি। দুঃখের সাথে বলতে হয় আজকে সে বড় হওয়ার পরও আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এমন একটা অপবাদ দিচ্ছে যা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। আমি তার উস্তাদ হয়ে আসতে বাধ্য হয়েছি। আমার স্নেহের ছাত্রের বিরুদ্ধে এত বড় অপবাদ কিভাবে মেনে নেওয়া যায়, কিভাবে সেই প্রশাসন মেনে নিয়ে যাচ্ছে, তার এই সমস্ত কার্যক্রম দেখলে একজন সাধারণ মানুষের টিকে থাকতে পারে না। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অত অনতিবিলম্বে মাওলানা শহীদ রইসুদ্দিনের হত্যাকারীর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ